এখন ঘুরতে যাচ্ছি বন্ধুরা, চ্যাকো, এসপি, দেবিন, ওরা যাচ্ছি কেরালা। তো এখন আমি যাচ্ছি মেট্রোতে, আমাদের এখানে কাটোগুড়ি থেকে মেট্রো তুলবো, কেয়ারপুরম নামবো। আমরা এবারে নতুন জিনিস করছি, ট্রেনে করে যাচ্ছি, ওটাই বেটার। সবাই মিলে ট্রেনে করে, গাড়ি করে যাওয়াটা না অনেকটা হেক্টিক হয়ে যায়, প্রচুর ড্রাইভিং হয়ে আমাকেই গাড়ি চালাতে হয়, তো ওটা খুব হেক্টিক হয়ে যায়। তো ওই কারণে যাচ্ছি মেট্রো, মানে এখান থেকে মেট্রো করে কেয়ারপুরম, ওখান থেকে ট্রেন ধরবো। তো আমরা এখন কেয়ারপুরম স্টেশনে পৌঁছে গেছি, এইগুলির সঙ্গে দেখা হয়ে গেছে মেট্রোতেই। ভাই எஸ்பி பாய், எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா சார். How are you? এসপি, জেপি এন্ড কিশোর। এখন বাজে 7:30। আমরা জাস্ট এখন এর্নাকুলামে নামলাম। আমরা বেরিয়ে পড়েছি এর্নাকুলাম স্টেশন থেকে। চ্যাকো গাড়ি নিয়ে এসেছে আমাকে পিক আপ করতে। Sir, sir. Where is Mr. Rajesh? Rajesh, चेहरा दिखा। इसकी तो चुप गया है। तो हम यहाँ जा रहे हैं ब्रेकफास्ट करते, पोस्ट ब्रेकफास्ट सेकेंड वी विल स्टार्ट करते करा। আমরা এখন এখানে নামলাম, আমাদের লাঞ্চটা নিতে হবে। ব্যাপক ওয়েদার, পুরো কুয়াশা, দেখতেই পাচ্ছ আমার পেছনটা পুরো। আমরা লাঞ্চ নেবো, নিয়ে তারপর চাকাওয়ার বাড়িতে যাবো। যা দারুণ ওয়েদার, বৃষ্টি পড়ছে, পুরো কুয়াশা। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, তো এখন যাচ্ছি একটু চা খেতে। এত ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে, ব্যাপক লাগছে। দিস ইজ দ্য রোড টুয়ার্ডস চ্যাকোস হাউস। Airbnb ചെയ്യണം പക്ഷേ എന്നാലേ നമുക്ക് എല്ലാം പോകണ്ടാവുള്ളൂ. Super. You have just reached Chaco's house. দারুণ, দেখো ভিউটা দেখো। বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াস, আর এইসব জায়গাগুলো না অনেকদিন ধরে, লাস্ট 1.5 মাস আসেনি, তো বৃষ্টি পড়ে পড়ে না অনেক সুপারি হয়ে গেছে। আমি তো গাড়ি থেকে নেরিয়ে হলকে গেলাম। এটা হচ্ছে ওদের আর একটা এন্ট্রি, একটা এন্ট্রি। এটা ওদের এই জায়গাটা, গ্রিন জায়গাটা, এই জায়গাটা ওদের। আরে এত স্টিপ ছিল রাস্তাটা, বাপরে বাপ। So the house is excellent. So now we will settle down. Then later we'll show what we are doing. খালি দেখো কি ওয়েদার, মানে আমার মানে রীতিমতো ঠান্ডা লাগছে। আমি এখন হাত কাটা গেঞ্জি পরে আছি, ইটস ভেরি কোল্ড। ফাটাফাটি ওয়েদার, চিল্ড ওয়েদার পুরো। എസ്പി is in hoodie now. हाँ पोइट हाँ ठीक है, हाँ ठीक है, हम लोग उधर जाएंगे। हाँ बारिश है ना। গুড মর্নিং সবাই। তো আমরা তো উঠে পড়েছি, ফাটাফাটি ওয়েদার, এখনও মানে সেই কনস্ট্যান্ট বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমি রেডিও ছিল, সেই রেডি হলাম। তো ওরা ওই চ্যাকোর এখানে পাঠিয়ে নেবার থাকে, তো গেছে দেখা করতে। তো আসুন, তারপর আমরা বেরোবো। কিছুই খাওয়া হয়নি সকালে, দেখো আমাদের একটু ব্ল্যাক কফি করে খাওয়ালো সবাইকে। তো বেরোবো, বেরিয়ে তারপর আমরা ব্রেকফাস্ট করবো। ওখানে আর বাড়িতে আর ঝামেলা করলাম না। এখনই দেখলাম পুরো ক্লিয়ার, ঠিক আছে। এখন দেখো কি অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না, জিরো ভিজিবিলিটি হয়ে গেছে। অদ্ভুত ওয়েদার, এরকম ঠান্ডা, এমনি হাওয়া দিচ্ছে। এখন অ্যাটলিস্ট লাকিলি বৃষ্টিটা একটু পড়ছে না, এক্ষুনি মনে হচ্ছে নামবে। যে হারে মেঘ করলো আর যে হারে দেখো অবস্থা, বাট ফাটাফাটি জায়গা, ফাটাফাটি জায়গা।
এখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো টপিং টাউন হোটেলস, যেখানে কালকে আমরা খাবার নিলাম। আমরা এই জাস্ট পৌঁছালাম চেরাই বিচে। চেরাই বিচে আমাদের বুক করা হয়েছে কেরালাতে, তো আমরা এখানে থাকবো। মিস্টার বিনয়, একটা ছোট পুল আছে, ছোট পুল, আর এখানে একটা বসার জায়গাও করেছে ওরা। এই রুমগুলো বেসিক রুম, একদম বেসিক রুম সবই আছে। এখানে একটা রুম আছে, এটা মনে হয় একটা রুম। আর ওকে, নাও আসলি চিজ। এখন এটা বিশাল হাই টাইড, ওই কারণে জল একদম সামনেই। বাবা, বিশাল বিশাল ঢেউ। তো আমি এই যে একটু বেরোলাম হাঁটতে, ওরা গাড়ি নিয়ে গেছে খাবার কিনতে সবাই মিলে। আমি একটু ফ্রেশ ট্রেশ হলাম, ততক্ষণ ওরা বেরিয়ে গেছিলো, আমাকে বলেই গেছে। তো বেশি দূর নেই, বললো এই এখান থেকে জাস্ট 500-600 মিটার এগিয়ে আছে। আমি ভাবলাম যাই, আমি তাহলে বাড়িতে কী করবো, আমি একা একা বেরিয়ে পড়লাম হাঁটতে। যাই একটু হেঁটে হেঁটে ঘুরে আসি। মানে এত পাশে সমুদ্র, মানে এত জোরে আওয়াজ, কী বলবো। তো যাই হোক, জায়গাটা খুবই ভালো, মানে ভিলাটা বলবো একটু বেসিকই। তো ভিলাটা বেসিকই আছে, রুম টুমগুলো একদমই বেসিক, বাট লোকেশনটা ব্যাপক। মানে জল মনে হচ্ছে একদম মুখের মধ্যে চলে আসবে, আমি ঘরের মধ্যে ঢুকে যাবে আমরা হারাবার। তো এটা বিচটা মনে হয় আগে আছে, অ্যাকচুয়ালি যে প্রপার যে বিচে নামা যেতে পারে সেটা মনে হয় আগে আছে। সেটা কালকে দেখবো, বেরিয়ে দেখবো। চলো এখন একটু যাই ঘুরে আসি, তারপর আবার পরে ভাবছি। আমরা এখন এই জাস্ট বিচে এলাম। পুরো নারকেল গাছ চারিদিকে, ব্যাপক ব্যাপক। মানে এখানে বীজগুলো একটু, মানে জলটা এখানে অনেক বেশি, এই জন্য কাউকেই নামতে দিচ্ছে না। মানে বীজটা পুরো ভেঙে গেছে আর কি, জল এত স্রোত। এখানে জলে চটকট না কাউকে নামতে দিচ্ছে না। তো এখন বিচে এলাম, একটু পা ভেজে আমার সেগুলো হতে পারে না, ওই কারণে একটু একটু পা তো ভিজে যাই। হা 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 হা। রুমগুলো না বিশাল বড় বড়, বিশাল বড় বড়, আর হাইটাই এখানে কাউকে নামতে দিচ্ছে না। মানে একটা লোককেও দেখছি না কেউ জলে চান করছে। আর এখানে পুরো বীজটা, বালিগুলো ভেঙে গেছে, বালিগুলো পুরো ভেঙে গেছে আসলে, ওই জন্য মানে পুরো ঢালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এরকম পুরো ঢালু। এখানে একটুখানি গেলেই জলটা অনেকটা ডিপ হয়ে যাবে, ওই জন্য। আর এত কারেন্ট না, ওই জন্য কাউকে নামতে দিচ্ছে না, হট করে টেনে নেবে। মোটামুটি বিচে বেশ খানিক্ষণ টাইম কাটালাম, তো আমরা ব্যাক টু হোটেল।
ওখানে যাই, ওখানে গিয়ে একটু রেস্ট নেবো। রেস্ট মানে কিছু না, ওই আর কি একটু পুলে, কালকে তো আমি পুলে নেমেছিলাম, ওরা কেউ নামতে পারিনি। গিয়ে একটু পুলে লাফালাফি করবে সবাই, তারপর আস্তে 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 খট করে বেরোবো। কারণ ওরা আবার কিছু জিনিস কিনবে বলবে, তো ওখানে একটু টাইম যাবে। আমাদের ট্রেন আছে মোস্ট প্রবলি মনে হয় 5:30 নাগাদ বিকেল, কোচি থেকে, এর্নাকুলাম থেকে। ওটা ব্যাঙ্গালোরে ঢুকবে মোস্টলি নেক্সট ডে 5:30 AM। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যাই বিচ থেকে না, যেতে ইচ্ছে করে না, খুব সুন্দর লাগছে। যাই হোক, কিছু করার নেই, যেতে তো হবে। আমরা এই আরেকটা জায়গায় এলাম, এখানে ওই চাইনিজ ফিশিং নেট ইউজ করে ওরা মাছ ধরার জন্য। এই দেখতে পাচ্ছ, জায়গাটার নাম হচ্ছে নেপচুন বলে। চলো তোমাদের দেখাই চাইনিজ ফিশিং নেট কিরকম দেখতে হয়। আমি কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। দেখো, এটা পুরো জায়গাটা খুবই সুন্দর জায়গাটা। এইগুলো হচ্ছে চাইনিজ ফিশিং নেট বলে। এখন কীভাবে ইউজ হয় সেটা বলতে পারবো না, সব কিছুই মনে হয় অটোমেটিকই হয়। লাইন দিয়ে মানে পর 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 কত, এটা খুব নতুন জিনিস দেখলাম একটা। ওই পারেও আছে, ওই পারে অনেকগুলো আছে পর পর পর। এটা বেসিক্যালি ব্যাক ওয়াটার, মানে ব্যাক ওয়াটারে শান্ত থাকে বলে মাছ ধরতে ইজি হয়। এইদিকে দেখো, পুরো সমুদ্রের ঢেউগুলো এসে পড়ছে পারে। এখানে কিছু ফিশিং নেট আছে, আর এই দিক ওই সামনেটা পুরো সমুদ্র ওখানটা, আর এই জায়গাটা পুরো ব্যাক ওয়াটারে জলটা ঢুকেছে, ঢুকে এখানে পুরো একদম ফিশিং এর পুরো ব্যবস্থা। দারুণ ব্যাপার, দারুণ দারুণ, এত সুন্দর ভিউ। এই বোটটা মাছ ধরে ফিরছে। এখানে হঠাৎ করে কোস্ট গার্ডরা দেখছি করে টানছে, তো একজনকে চাকর জিজ্ঞেস করলো নাকি এটা হাতি, সমুদ্রের মধ্যে হাতি এসে গেছে। হোয়াট ইজ দ্যাট? Anna, এলিফ্যান্ট? elephant. হাউ ইট কেম দেয়ার? Ah, she knew it. মাই গড, দ্য কোস্ট গার্ড। She knew it. She knew. Okay. Big one only, big elephant only. Or no? One, no? One. Okay. তো এটা কোস্ট গার্ডরাই হাতিটাকে নিয়ে আসছে, মানে হাতিটা কালো ছিল সাদা হয়ে গেছে, না সাদা হাতি জানি না, বাট হাতিটাকে টেনে নিয়ে আসছে। টাইম লাগবে, আমাদেরও দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য বললাম যে আর ওয়েট করে লাভ নেই, অনেকটা টাইম লাগবে। তো বেরিয়ে যাচ্ছি, দেখি খারাপ লাগলো, বাট ঠিক আছে, কি করা যাবে। কোথা থেকে এসেছে বোঝা যাচ্ছে না, সমুদ্রের মধ্যে হাতি কোথা থেকে ভেসে এলো, কোনোভাবে পড়ে গেছিল আর উঠতে পারিনি, তো ওই কারণেই হয়েছে কোনোভাবে জায়গা থেকে। কেরালায় তো প্রচুর হাতি আছে। চলো, কি করা যাবে, যাওয়া যাক। Our trip is over. SP, JP, Mr. Chaco. Excellent time. We are going to Kochi. We are going to Kochi now.